হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি চলে আসছি প্রতিদিনের মতো আজকে আমার দুপুরের খাবারের রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে। তো প্রথমেই সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা। আমি আজকে রুই মাছ নিয়ে নিয়েছি, মশলা দিয়ে মেখে দেন হচ্ছে আমি মাছগুলো সুন্দরভাবে একটা প্যানের মধ্যে ভেজে নিচ্ছি, কারণ বড় মাছ কিন্তু ভাজা ছাড়া খাওয়া যায় না, ভালো লাগে না। তো আজকে আমি কিন্তু পটল, আলু আর একটা বেগুন ছিল, বেগুনটাও আমি দিয়ে দিয়েছি। এটা দিয়ে আমি ঝোল ঝোল করে রান্না করব তরকারিটা। আর সাথে বড় একটা লাল টুকটুকে টমেটো নিয়ে নিয়েছি, কারণ ঝোলালা তরকারিতে কিন্তু টমেটো না দিলে তরকারির লুকটাই ভালো লাগে না। তো আমি কিন্তু সব মশলা কষিয়ে দেন হচ্ছে এটাতে পানি দিয়ে মাছও দিয়ে দিয়েছি। আমার তরকারি অলরেডি হয়ে আসছে, আমি এটার মধ্যে এখন ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। আর এখানে হচ্ছে ধনেপাতা ভর্তাও করে ফেলেছি ঝাল ঝাল করে। রান্নাবান্না কিন্তু আমি করি না, অবশ্য তোমরা কম বেশি যারা আমার ভিডিও দেখো তোমরা হয়তো জানো রান্নাবান্না আমার শাশুড়ি করে। ওনার হাতে রান্না কিন্তু খুবই মজা হয়, যেহেতু উনি আগের দিনের মানুষ। উনি আবার রান্না করতে খুবই পছন্দ করে, যার কারণে আমাকে রান্না করতে দেয় না, আমি মাঝে মাঝে রান্না করি। আর সব সময় কিন্তু উনিই রান্না করে। আর বিশ্বাস করো, ওনার হাতের খাবারটা আমার আবার খুব পছন্দ হয়। ভর্তাটা কিন্তু সেই মজা হয়েছিল, ঝাল ঝাল ভর্তা হলে আর কিছুই লাগে না। ভর্তা আমার খুবই পছন্দের খাবার। আজকে তরকারিটাও খুব মজা হয়েছে, ওনার হাতের রান্না খুবই ভালো হয়। আজকে তরকারিতে একটা শীত শীত টেস্ট আসছিল। তো যেদিন ভালো হয় কিন্তু সবই ভালো হয়, সব তরকারি ভালো হয়। আর যেদিন দেখবে ভালো লাগে না সেদিন কিন্তু মাছ গোছ কিছুই ভালো লাগে না। তো আজকে ভর্তাটা আর মাছের তরকারিটা খুবই খুবই মজা হয়েছিল, অসাধারণ হয়েছিল এক কথায়। তো আমার শাশুড়ি আলহামদুলিল্লাহ উনি অনেক ভালো, উনি সবসময় রান্না বান্না করে, আমি রান্না করতে চাইলেও দেয় না। তো আমিও তার রান্না খেতে খুব পছন্দ করি। তো কার কার কাছে কেমন লেগেছে আমার দুপুরের খাবারের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবে। আল্লাহ হাফিজ।